বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার একটা ডাল রান্না, আলু দিয়ে মুসুরির ডাল ভুনা রান্না। এভাবে ডাল রান্না করলে বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এই ডালটা এত মজা হয় খেতে। আশা করি এই ডাল রান্নাটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি এই ডালটা রান্নার জন্য এখানে 1 কাপ পরিমাণ মুসুরের ডাল আগেই আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে 2টা আলু আমি কুচি করে কেটে নিয়েছি। খুব বেশি চিকন করিনি, একটু মিডিয়ামভাবে কেটে নিয়েছি। বেশি কুচি করলে আবার গলে যাবে আলুটা। এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে 1 চিমটির মতো জিরা ফোড়ন দিলাম, আর দিলাম 2টা শুকনো মরিচ। শুকনো মরিচ আর জিরাটা একটু ভেজে নিব যতক্ষণ না এর সুন্দর একটা ফ্লেভার বের হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এর ভিতরে আমি বড় রসুনের 4 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভেজে নিব। পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত এটা ভেজে নিব। আর চুলার হিটটা মিডিয়াম রেখে এটা আমি ভাজবো। আর এর ভিতর দিয়ে দিব একটা তেজপাতা। পেঁয়াজটা প্রায় ভাজা আমার হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব আলু। এই আলুটা দিয়ে এখন একটু পেঁয়াজের সাথে ভেজে নিব। আর এর ভিতর দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, আর দিব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে এখন একসাথে সব একটু ভেজে নিব। আলুটা প্রথমে একটু ভেজে নিলে আলুর যে একটা গন্ধ থাকে সে গন্ধটা আর লাগবে না। এভাবে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে আমি ওই যে ভেজানো মুসুরের ডালটা দিয়ে দিলাম। মুসুরের ডালটা দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে দিলাম আমি 1 চামচের একটু কম দিলাম রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিলাম আদা বাটা, আর 1/2 চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে, আর এখানে দিলাম আমি একটা ফ্রোজেন টমেটো দিয়ে এখন ভালো করে কষাবো। বেশ ভালো করে বেশ সময় নিয়ে এই ডালটা কষাতে হবে, একদম উপরে উঠে আসবে সেইভাবে এটা কষাতে হবে। আর এখানে আমি 5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আবার ভালো করে ডালটা এভাবে কষিয়ে নিব। ডালটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি এর ভিতরে যে গরম পানি দিয়ে দিলাম। আর এই ডালটা একটু ঘন হবে, এই জন্য সেই অনুযায়ী পানিটা দিতে হবে। ডালটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে অল্প পানি থাকে সেভাবে পানিটা দিতে হবে। এখন এর ভিতর দিয়ে দিলাম আমি 1/2 চামচের একটু কম লবণ। লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। 10 মিনিট পরে আমি একটু নেড়ে নিলাম। আর একটু ঘন হবে এই ডালটা। আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর একবারে গলেও যায়নি, এজন্যই বেশি কুচি করে দেওয়া যাবে না। গলে গেলে তখন আবার ভালো লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নিই। যে হয়ে গিয়েছে আমার আলু দিয়ে মুসুরির ডাল রান্না। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ডালে কিন্তু আপনারা অবশ্যই শেষের দিকে ধনিয়া পাতা দিবেন। এই ধনিয়া পাতাটা দিলে এই ডালের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এই ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর এটা সাদা ভাতের সাথে রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার রান্না করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।